দীর্ঘদিন ধরেই অশোকনগর কল্যাণগড়ের বিভিন্ন স্থানে কিডনি পাচার চক্র সক্রিয় বলে কানাঘুষো শোনা যেত, কিন্তু সাম্প্রতিককালে অশোকনগর থানার উদ্যোগে কিডনি পাচার চক্রের বেশ কয়েকজন পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপরেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠেছে অশোকনগর থানার কাছে। সেই তথ্য অনুযায়ী গতকাল কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের দুই ম্যানেজমেন্ট কর্মীকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে পুলিশ, তা আরও ভয়ঙ্কর। দেখা গেছে মূলত এই বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানেই মাসের পর মাস পরীক্ষা করা হতো কিডনি দাতাদের। তারা কিডনি দেওয়ার যোগ্য কিনা তা বিচার করতেন চিকিৎসকেরা, আর ম্যানেজমেন্ট কর্মীরা চিকিৎসকদের প্রভাবিত করতেন যাতে তারা কিডনি দিতে পারেন। আর এদের সঙ্গে মূল যোগাযোগের আলকাঠি ছিল অমিত। অমিত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এমনই একজন গৃহবধূর সঙ্গে যিনি সুদের টাকা শোধ করতে অভাবের জ্বালায় কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু অমিত ধরা পড়ে যাওয়ায় তার কিডনি দেওয়া হয়ে ওঠেনি। কিডনি দাতা জানাচ্ছেন অমিত তাদের সঙ্গে ভিআইপি ট্রিটমেন্ট করত, তাদের যাতায়াতের খরচ, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করত। নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ। একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। সব চিকিৎসা তোমার সব রিপোর্ট টিপোর্ট হয়, রক্ত, হ্যাঁ সব কিছু মানে রিপোর্ট টিপোর্ট করে, তারপর ডাক্তারের দেখানো হয় রিপোর্ট, তারপর ডাক্তারের রিপোর্ট দেখা তারপরে জিজ্ঞাসা করে আপনারা কি ইচ্ছা করে দিচ্ছেন নাকি কেউ জোর করে দিচ্ছে। আমি বলছি না, আমরা নিজেরাই দিচ্ছি, আমাদের কেউ জোর করছে না, আমরা দিচ্ছি, আমার দিদি হয় সেই হিসাবে আমরা দিচ্ছি। এই যে ছবিগুলো দেখলেন, এদের সব চেনেন? হ্যাঁ, এদের সবাইরাই চিনি। এরা নেটওয়ার্কেই বসে? হ্যাঁ, এরা সব রিপোর্ট টিপোর্ট ডাক্তারদের দেখায়, এসব কাগজপত্র যা যা রিপোর্ট করা হয় সব ডাক্তারদের সাথে এরাই কথা বলে। টাকা পয়সার ব্যাপারটা করে কি এরা বলে? না, এরা কিছু সেই টাকা পয়সার কথা আমাকে জিজ্ঞেস করে না আমাদের। এরা এগুলো বোঝায় যে হ্যাঁ, কিডনিতে অসুবিধা নেই সব বলে। না এরা বলে কি, ওরা যে বলে জিজ্ঞেস করে যে জানেন কিডনি দিলে কি কি সমস্যা হয়, তখন আমি বলি হ্যাঁ এই সমস্যা হয়। তা বলে দিচ্ছেন কেন, আমি বলছি সবাই সবাই একটা দিলে একটা থাকলে বাঁচে, তারপর আরেকজন বাঁচে, এর জন্য দিদি হিসাবে আমরা দিচ্ছি এই। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। স্টেপস গ্যালাক্সিতে চাবো কি, যেটা অন্যায় সেটা তো সবারই করতে হবে, কেন সবাই না। হ্যাঁ, এভাবে না, ওরা বুঝে নেয়, ওরা আমাদের বলছিল এরকম দিলে অসুবিধা হবে, পরে কিন্তু অনেক রোগ হতে পারে। তখন আমি বলছি না, আমার আমার টাকার দরকার, আমি তাদের বলি নাই যে আমার টাকার দরকার, তাদের বলছি আমার কোনো সমস্যা নাই, আমি দেব, আমার দিদি হয় সেই হিসাবে আমি দিই। ওই যে পার্টিটা কথা হ্যাঁ, ছিল, বোম্বে। তাকে বলেছেন আমার দিদি হয়। হ্যাঁ, তাকে বলছিলাম আমার দিদি হয় সেই হিসাবে এগুলো সব অমিতই শিখিয়ে হ্যাঁ, সে অমিত দাই বলে দিছে এই বলবা। আর এটা তোমার ইসে সবকিছু ওই পুলিশ। নেফ্রোতেই এগুলো সব হতো, হ্যাঁ কথাবার্তা সব নেফ্রোতেই, হ্যাঁ মধ্যমগ্রামে। হ্যাঁ, ওরা ওতে সবকিছু জিজ্ঞেস করে আমাদের কাজ করে। মধ্যমগ্রাম হাসপাতালে এসব ডাক্তারদের সঙ্গে কথাবার্তা, অমিত যাতায়াত সব ওখানে। ওইখানে আপনার কি হলো, লাস্ট কিডনি তো দেওয়ার স্থির হয়ে গেছে? হ্যাঁ, আমার সব চিকিৎসা কমপ্লিট ছিল, আর 1 মাস অমিতের ধরার 1 মাস পর আমাদের এই কাজটা হতো, দেওয়ার কথা ছিল। দেওয়ার কথা টাকা ছিল। পয়সা কিছু অ্যাডভান্স পেয়েছিলেন? হ্যাঁ,